নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি পোস্ত চিংড়ি। আমি আগেও পোস্তের অনেক রকম রেসিপি শেয়ার করেছি, চিংড়ি মাছেরও অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। পোস্ত চিংড়ি রেসিপি বানানোর জন্য চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। চিংড়ি পোস্ত বানানোর সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। একটু নাড়াচাড়া করে দেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। কড়াই আর একটু সর্ষের তেল দেব। একটু নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কা 5 ফোড়ন দেব। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা 5 ফোড়ন একটু ভেজে নেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে রসুন পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষে নেব। এরপর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ফেটিয়ে রাখা টক দই, 1 চামচ পোস্ত পেস্ট, বাকি পোস্ত পরে ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে কষে নেব। সামান্য গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষে নেব। সমস্ত উপকরণ কষানোর পর পরিমাপ মতো জল দেব।
জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এরপর বাকি পোস্ত পেস্ট দিয়ে দেব। পোস্ত পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পোস্ত পেস্ট দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট জাল করে নেব। আমার আজকের রেসিপি চিংড়ি পোস্ত একদম কমপ্লিট। চিংড়ি পোস্ত ভীষণ সুস্বাদু একটা রেসিপি। আমার আজকের রেসিপি চিংড়ি পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। রেসিপিটা অন্তত একবার হলেও আমার মতো করে বানাবেন। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন।